বিয়াস আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে মালয়েশিয়া কিছু বিষয়ে কিছু কথা বলবো আপনাদেরকে। যারা পাম অয়েল এবং কৃষিকাজে যেতে চাচ্ছেন এবং অন্যান্য বিষয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত মালয়েশিয়া সরকার এখন অ্যাটেস্টেশন দিচ্ছে না। গুটি কয়েকটা কোম্পানিকে মাত্র অ্যাটেস্টেশন দিছে। আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনারা এগুলো দেখতে পারবেন কোন কোন কোম্পানির অ্যাটেস্টেশন পাওয়া গেছে এবং আমাদের বাংলাদেশ মন্ত্রণালয়ে পারমিশন দিছে। সেই সব কোম্পানির লোকগুলো শুধুমাত্র বৈধভাবে মালয়েশিয়া যেতে পারবে, এছাড়া অন্য কেউ মালয়েশিয়া যাওয়ার অনুমতি পাবে না বৈধভাবে। তো বৈধভাবে যদি যেতে না পারেন তাহলে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় মালয়েশিয়া যাওয়ার পরে, সরকার বা সাধারণ মানুষ দেশের থেকে কোনো ন্যায় বিচার পাবেন না, কারণ আপনি বৈধভাবে মালয়েশিয়া যেতে পারেন নাই। তো আপনারা আপাতত কেউ টাকা দিবেন না মালয়েশিয়া পাম অয়েল বা কৃষিকাজে যাওয়ার জন্য। আপনারা বলবেন আগে আমাদেরকে ভিসা দেওয়ার পরও বলবেন মেন পাওয়ার টিকিট হাতে দেওয়ার পরে তারপর আপনারা সম্পূর্ণ টাকা দিবেন। এর আগে কোনো 1 টাকাও দিবেন না। যদি টাকা দেন আপনারা, আমি 100% বলতেছি, আপনারা ধরা খাবেন। এমন অনেক আছে বর্তমানে, অনলাইন হইতেছে, কলিং হইতেছে, ভিসাও হচ্ছে, কিন্তু মালয়েশিয়া অ্যাটেস্টেশন না থাকার কারণে বাংলাদেশ সরকার থেকে পারমিশন পাচ্ছে না, অর্থাৎ মেন পাওয়ার দিচ্ছে না। মেন পাওয়ার যদি দিতে না পারে তাহলে আপনাদেরকে বৈধভাবে মালয়েশিয়া কোনো এজেন্সি, কোনো অফিস পাঠাতে পারবে না। যদি এরকম অবৈধভাবে পাঠাতে চাই তাহলে আপনারা বলবেন আমরা যেতে পারবো না অবৈধভাবে, কারণ আপনারা টাকা দিয়ে যাচ্ছেন, আপনারা টাকা দিয়ে দিচ্ছেন। আর আপনারা যে টাকা দিবেন সরাসরি টাকার মানি রিসিভ বা একটা ডকুমেন্ট রাখবেন, ব্যাংকের মাধ্যমে দিলে ব্যাংকে রাখবেন, যাতে আপনারা টাকা দেওয়ার পরে যদি যেতে না পারেন সেই টাকা নিতে পারেন। আর থার্ড পার্টির সাথে কোনো কাজ করবেন না, সরাসরি এজেন্সি লোকে যারা এজেন্সিতে কাজ করে তাদের সাথে আপনারা কাজ করবেন। না হলে আপনারা টাকা দিলে, টাকা ডকুমেন্ট না থাকলে অনেক সময় আপনারা বিপদে পড়বেন এই টাকা তোলার জন্য। তো ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবো আমি ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো পরামর্শ, অভিযোগ থাকলে আমারে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।